পাহাড়, যেই নামটা শুনলেই আমরা হয়তো ভাবি যে কতই না খরচ যেতে, কিন্তু এই পাহাড় যদি আমরা ঘুরে আসি মাত্র একদিনে কম খরচে মধ্যবিত্তের পাহাড় ভ্রমণ, তাহলে ব্যাপারটা ঠিক কীরকম হয়। তো আমরা কিন্তু আজকে একদিনে 2টো পাহাড় কভার করলাম। তোমরা নিচের ভিউটা শুধু দেখো, অসাধারণ। সামনের পাহাড়টা তোমরা দেখো, পুরো ওটা খাড়া উঠেছে। এখন আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে, কিন্তু ব্যাপারটা মজাদার এরকম যে আমার পেছনে পাহাড় আছে, বাট পাহাড়কে দেখতেই পাচ্ছি না কুয়াশার মধ্যে, এতটাই কুয়াশা। আজকে এখানে নাকি 7-8 ডিগ্রি, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা। অসাধারণ, মানে সকালবেলার প্রকৃতির দৃশ্য দেখা একটা সুযোগ পাবে কিন্তু তোমরা যদি এই সকালবেলা আসো। দেখতে পাচ্ছ কুয়াশা, আর তার মাঝে এইরকম এই যে খেজুরের রস দেখো উপরে, দেখতে পাচ্ছ হাড়ি থেকে কিন্তু এইরকম টাটকা একদম রস পড়ছে, একদম এই যে হাড়ি বাঁধা আছে গাছের ওপরে, সেখান থেকে কিন্তু রস পড়ছে। দারুণ দারুণ, মানে আমাদের কলকাতায় এই রস হাজার খুঁজলেও পাওয়া যাবে না, একদম টাটকা গাছ থেকে বাড়া রস। আর উপরি পাওনা হিসাবে যদি থাকে একটা সুন্দর রিসর্ট, আর সেই রিসর্টেই যদি বসে সামনে দেখতে পারেন যে সুন্দর একটা লেকের ভিউ, আর সব কিছুই যদি হয় মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, তাহলে কিন্তু ব্যাপারটা জমেই যায়। সকালের ঘন কুয়াশা, বিকেলবেলা লেকের ভিউ আর পাহাড়, আর সব কিছুই যদি হয়ে যায় একদিন বা এক রাত 2 দিনে, তাহলে ব্যাপারটা ঠিক কীরকম হয়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, কারণ ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু 2টো। তো তোমরা হয়তো ভাবছো যে আমি রাত 2টোর সময় আসানসোল স্টেশনে কীভাবে আসলাম, বা এখানেই বা কী করছি। তো তার জন্য কিন্তু তোমাদেরকে একটু শুরু থেকে আমি বলি কীভাবে এখানে আসলাম। তো চলো আগে দেখে নাও কীভাবে এখানে আসলাম। প্রথমেই কিন্তু আমি আমার যাত্রা প্রতিবারের মতনই শুরু করেছিলাম বেলঘড়িয়া স্টেশন থেকে। বেলঘড়িয়া স্টেশন থেকে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। ডাইরেক্ট টিকিট কাটতে পারিনি, তাই 5 টাকা দিয়ে আমাকে শিয়ালদা আসতে হয়েছিল, এবং সেখান থেকে বাইরে গেলাম। শিয়ালদা স্টেশনে বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল আমার বন্ধুরা, তাদের সাথে মিট করে তারপর চলে গেলাম শিয়ালদা স্টেশনে বাইরে গিয়ে বাস ধরার জন্য। সেখান থেকে তারপরে বাসে উঠলাম এবং বাস ধরলাম। বাসে ভাড়া পড়েছিল 15 টাকা করে হাওড়া অবধি, এবং হাওড়া স্টেশনে নেমে যাওয়ার পর অসাধারণ লাগছিল হাওড়া স্টেশনের রাত্রেবেলার ভিউটা। তো হাওড়া স্টেশনে ঢোকার আগেই কিন্তু আমরা ফোনে ইউটিএস অ্যাপ থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আসানসোল অবধি আমাদের ভাড়া পড়েছিল সুপারফাস্টে মাত্র 100 টাকা। তো এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু না, আমি বন্দে ভারত এক্সপ্রেসে যাব না। আমার জন্য ওয়েট করছিল মুম্বাই সিটি মেল। এছাড়াও কিন্তু অনেকগুলো ট্রেন আছে যেগুলো আসানসোল রাতের বেলা যায়। তো রাতের ঘুমকে কায়েল করেই কোনোরকমভাবেই কিন্তু আমরা জেনারেলে টিকিট কেটেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আসানসোল স্টেশনে। রাতে গেলে অবশ্যই স্লিপার ক্লাসের টিকিট কেটে নেবে, কারণ রাত্রেবেলা এই 2-4 ঘন্টার ঘুম কিন্তু শরীরকে অনেকটা এনার্জি দেবে। তো তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 2:30, আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম। আমাদের গন্তব্য স্টেশন ছিল আসানসোল। তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম আসানসোল জংশন। তো আমি যে আসানসোল স্টেশনে এসেছি, তো আমার সাথে কিন্তু আজকে আছে সৌমেন। তোমরা ওকে দেখেছো অনেক ভিডিওতেই, আমার বিষ্ণুপুরের ভিডিওতে ছিল। আর তার সাথে এসছে আজকে অরুণ, আমার একটা বন্ধু। তো আমরা 3 জন মিলে কিন্তু আজকে যাচ্ছি আমরা পুরুলিয়ার একটা অফবিট সাইড আর কি ঘুরতে। তো তোমরা যদি ভাবছো যে এই রাত্রেবেলা আমি যেভাবে এসেছি তোমরা সেভাবে আসবে কিনা, আমি বলবো একদমই না, কারণ এইভাবে ঠান্ডায় কেউ এইভাবে এসো না, ঠিক আছে। আমি এসেছি তার কারণ হচ্ছে আমি হোটেল নিচ্ছি না যেই কারণে, আর আমি জয়চণ্ডী পাহাড়টাও যাব, যার জন্য কিন্তু আমি এখানে আর কি রাত্রেবেলা আসলাম। কিন্তু তোমাদের ট্যুর প্ল্যানটা আমি একটু অন্যভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা এখানে কিভাবে আসবে আর এখানে কোথায় থাকবে বা কিভাবে তোমাদের ট্যুর প্ল্যানটা হবে, এইভাবে তোমরা করে নাও। চলো দেখে নাও তোমরা কিভাবে করবে। রাতের পরিবর্তে তোমাদেরকে সকালবেলা ট্রেন ধরে চলে আসতে হবে আসানসোল জংশন। সেখান থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে চলে আসতে হবে মুরাডি, এবং মুরাডি থেকে কিন্তু একটা গাড়ি বুক করে বা টোটো বুক করে চলে আসতে হবে এই বরন্তী ভিলেজ রিসর্টে। এই রিসর্টে কিন্তু বেশ কিছু ফেসিলিটি আছে। এখানে কিন্তু সুইচ ট্রেন থেকে শুরু করে কটেজ এবং ডিলাক্স রুম সমস্ত কিছুর ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার সমস্ত এলাই ব্যবস্থা কিন্তু এখানে আছে। উপরি পাওনা হিসাবে থাকছে কিন্তু এখানেই কটেজেরই বারান্দায় বসে কিন্তু লেকের ভিউ কিন্তু তোমরা এখানে এনজয় করতে পারবে, যেখানে সকাল এবং বিকেলের কিন্তু দৃশ্য কিন্তু অপূর্ব লাগে। এছাড়াও কিন্তু রিসর্টের একটা আছে নিজস্ব ওয়াচ টাওয়ার, যেখান থেকে কিন্তু তোমরা বরন্তী লেকটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। বরন্তী লেকের পাশেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই রিসর্টটা, রাতের বেলাও কিন্তু এই রিসর্টটা খুব সুন্দরভাবে কিন্তু মায়াবী রূপ নেয়। দিনের দিন এসে এখানে কিন্তু 3টে সাইট সিন করে নিতে হবে। একদিনে তোমরা ঘুরে নেবে পাঞ্চের ড্যাম, গড় পঞ্চকোট
আর সাথে বরন্তী লেক তো অবশ্যই আছে উপরি পাওনা হিসাবে, আর সাথে মাইথন ড্যামটাও ঘুরে নিতে পারো। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা চলে যাবে জয়চণ্ডী পাহাড় দেখার জন্য। এইখানে ব্রেকফাস্ট করে চেক আউট করে তোমরা চলে যেতে পারবে জয়চণ্ডী পাহাড়, এবং জয়চণ্ডী পাহাড় দেখে কিন্তু তোমরা বাড়ি চলে আসতে পারবে। আমি সমস্ত ভাড়া কিন্তু দিয়ে দিয়েছি ডিটেলসে। তোমরা যারা আসবে মনে করছো এইভাবে কিন্তু 1 রাত 2 দিনে কিন্তু তোমরা 4-5টা জায়গা খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবে। এছাড়া কেউ যদি মনে করো আমার মতো রাতের ট্রেনে এসে রিসর্ট বা হোটেল না নিয়ে দিনের দিন ঘুরে ফিরে যাবে, তাহলে তোমাদের জন্য কিন্তু এইভাবে ঘুরে নিতে হবে। সময় এখন 4:20। তো আসানসোল থেকে এখন আমাদেরকে কিন্তু যেতে হবে মুরাডি স্টেশন। তো তার জন্য কিন্তু এখান থেকে আদ্রা মেমু স্পেশাল আমরা ধরবো, যেটা 4:40 আছে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো চলো। তো এই হচ্ছে কিন্তু আদ্রা মেমু স্পেশাল। এটা করে এখন আমরা যাব হচ্ছে মুরাডি স্টেশন। আমরা একদম ফার্স্ট ট্রেন 4:40 এই ট্রেনটা, ঠিক আছে। 5:10-15 গিয়ে হয়তো পৌঁছাবে মুরাডি স্টেশনে। তো চলো যাওয়া যাক। সকালবেলা যেহেতু ট্রেনটা পুরোই ফাঁকা। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30। তো এখনও কিন্তু আলো ফোটেনি, মানে এতটাই সকাল। তো যাই হোক, তো আলো ফোটার জন্য এখন এখানে অপেক্ষা করব কিছুক্ষণ ওয়েটিং হলে, কিছুক্ষণ বিশ্রাম করে নিই, যেহেতু সারা রাতই মোটামুটি জাগা। তো এখানে একটু ফ্রেশও হয়ে নেবো। যাই হোক, তারপর এখান থেকে একটা স্টেশন থেকে গাড়ি নেব, নিয়ে বাকি সাইট সিন করতে বেরোবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা যদি কেউ এইভাবে আসতে চাও আসতেই পারো, কিন্তু আমি মনে করি এইভাবে আসাটা একটা বোকামো হয়ে যাবে। যাই হোক, তোমরা যদি কেউ চাও তো এইভাবে আসতে পারো, এটা একটা আলাদা মজা এইভাবে রাত্রেবেলা আসার। আর কেউ না আসলে তোমাদের যেভাবে ট্যুর প্ল্যান সাজিয়ে দিচ্ছি তোমরা সেইভাবে আসতে পারো। সকালবেলা কিন্তু ভোরের আলো ফুটে গেছে, আর আমি কিন্তু চলে এসেছি এখন বাইরে, মুরাডি স্টেশনের বাইরে। এখানে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে তোমাদেরকে টোটো রিজার্ভ করে কিন্তু ঘুরতে হবে। তো এখানে টোটাল 3খানা স্পট তোমরা ঘুরতে পারবে। সেটা হচ্ছে বরন্তী লেক, গড়পঞ্চকোট, আর হচ্ছে পাঞ্চের ড্যাম। এই 3টে জিনিস আছে। তো আমরা ভাবছি 2টো ঘুরবো, কারণ পাঞ্চের ড্যামে দেখার মতন তেমন বিশেষ কিছু নেই। বরন্তী লেকটা আর গড়পঞ্চকোটটা আমরা ভাবছি এখান থেকে যাব। তো দেখি কত ভাড়া নেয় বা কত কি হয়, তোমাদেরকে সেটা জানাচ্ছি। তো এই হচ্ছে স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। তো চলো টোটো দাদার সাথে একটু কথা বলে নিই। স্টেশনের বাইরে কুয়াশাটা তোমরা একটু শুধু দেখো, এতটাই কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না। আমরা জানি না আদৌ কি দেখতে পারবো। তো স্টেশনের বাইরে থেকে কিন্তু আমরা টোটোটা ঠিক করে নিয়েছি। তো টোটোতে বসে তোমাদের সমস্ত তথ্যটা দিয়ে দিচ্ছি যে কত কি নিল, কোথায় যাচ্ছি। তো চলো আগে ওঠা যাক। আর যা কুয়াশা, জানি না কতটা কি দেখতে পারবো। চলো। তো আমরা কিন্তু সকালবেলা ঘুরতে বেরিয়েছি, দেখছো, কিন্তু এতটাই ঠান্ডা কুয়াশায় মানে চারপাশটা কিছুই দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম, যে এখানে লেখা আছে দেখো, এখানে খেজুরের গুড় আর পাটালি পাওয়া যায়। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের টোটো দাদা নিয়ে যাচ্ছে আর কি। তো এখানে খেজুরের রস পাওয়া যাচ্ছে। আর এই যে খেজুরের রস দেখো উপরে, দেখতে পাচ্ছ হাড়ি থেকে কিন্তু এইরকম টাটকা একদম রস পড়ছে। একদম এই যে হাড়ি বাঁধা আছে গাছের ওপরে, সেখান থেকে কিন্তু রস পড়ছে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু সব হাঁড়িতে করে সব এই যে রস জাল দেওয়া হচ্ছে, একদম সকালবেলা টাটকা রস। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সকালবেলার টাটকা খেজুরের রস। দারুণ দারুণ, মানে আমাদের কলকাতায় এই রস হাজার খুঁজলেও পাওয়া যাবে না, একদম টাটকা গাছ থেকে পাড়া রস। তো দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম, এই যে এটাও তো কিন্তু রস পড়ছে, এই যে দেখতে পাচ্ছ টপ টপ করে রস পড়ছে। আর ওইখানে কিন্তু ওই একটা হাঁড়ি বাঁধা আছে। দূরে দেখা যায় একটা ছোট্ট পাহাড়। আশা করি দৃশ্যটা বেশ ভালো লাগছে।
সৌমেনে ব্লক করে ছেড়ে। আচ্ছা দেখতে পাচ্ছ এটা একটা রিসর্ট, ওটা হচ্ছে সরকারি রিসর্ট আর কি। আর ভেতরে একটা ওয়াচ টাওয়ারও আছে তাদের, দেখতে পাচ্ছ সুন্দর ভিউ পাওয়ার জন্য। আর এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিকনিক করতেও মানুষ এসছে বাসে করে, তোমরাও কিন্তু এখানে পিকনিক করতেও চলে আসতে পারবে। অসাধারণ, মানে সকালবেলার প্রকৃতির দৃশ্য দেখার একটা সুযোগ পাবে কিন্তু তোমরা যদি সকালবেলা আসো। দেখতে পাচ্ছ কুয়াশা আর তার মাঝে এইরকম পাহাড়ের হাতছানি। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বরন্তি লেকে, আমরা পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বরন্তি লেকের কিছুই দেখতে পাচ্ছি না, কারণ সামনেটা পুরোটা কুয়াশা। তো না ওইদিকে জল দেখতে পাচ্ছি, না লেকের ভিউ দেখতে পাচ্ছি, না পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি, কোনোটাই দেখা যাচ্ছে না, কারণ দুই দিকটাই দেখতে পাচ্ছ প্রচন্ড কুয়াশা। মানে কাকা যে সামনে গাড়ি চালাচ্ছে দাদা কিভাবে চালাচ্ছে দেখো, মানে কুয়াশার সামনেও দেখা যাচ্ছে না যে কে আছে, দুই দিকটাই পুরোটাই এতটাই কুয়াশা। তো লেকটা এই হচ্ছে বরন্তি লেক, কিন্তু বরন্তি লেকের বউ তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ, চলো একটু হালকা নিচে নেমে দেখি, কারণ কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। আমি আশা করিনি যে এতটা কুয়াশা হবে। এই হচ্ছে বরন্তি লেক। তো তোমরা যদি আসো ঘুরতে এত সকালে যদি আসো, তাহলে কিন্তু তোমরা এরকমই শীতকালে এই অবস্থাই হবে। তো তোমরা যদি শীতকালে ঘুরতে আসো, তো আমি মনে করি এত সকালে এসো লাভ নেই, কারণ কুয়াশা ছাড়া এত সকালে কিছু দেখতে পারবে না। আমরা কিন্তু কুয়াশা ছাড়া বরন্তি লেকের কোনো ভিউ এনজয় করতে পারলাম না, পুরোটাই কুয়াশাতে ঢাকা। তো আমি মনে করি যারা শীতকালে আসবে তারা কিন্তু বেলার দিকে, ওই সকালবেলা যেটা আমি যেভাবে বলে দিলাম ট্যুর প্ল্যানটা, ওই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে এসে তাহলে এখানে 10টা সাড়ে 10টায় আসলে ততক্ষণে কুয়াশাটা কেটে যাবে। তো আমরা যেভাবে আসলাম পুরো আর কি দেখতে পেলাম না ভিউটা। তো চলো সামনের দিকে এখানে যাক, আর কি করা যাবে। মানে এক্সট্রিম কুয়াশা, এতটাই কুয়াশা ধারণার বাইরে। তো ফাইনালি কিন্তু আমরা অনেকটা মানে মোটামুটি 13 কিলোমিটার আবার আসলাম মুরাডি স্টেশন থেকে। এখন আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে। কিন্তু ব্যাপারটা মজাদার এরকম যে আমার পেছনে পাহাড় আছে, বাট পাহাড়কে দেখতেই পাচ্ছি না কুয়াশার মধ্যে, এতটাই কুয়াশা। আজকে এখানে নাকি 7-8 ডিগ্রি, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার সামনে পঞ্চরত্ন মন্দির আছে আর পেছনে হচ্ছে পাহাড়। আমি এই কুয়াশার মধ্যেও পাহাড়টাতে উঠবো, কিন্তু পাহাড়টা যে তোমাদের একটু ভিউটা দেখাবো, একটু দেখো তোমরা। সামনে হচ্ছে পাহাড়, তো তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড়টার। আর এই হচ্ছে কিন্তু পঞ্চরত্ন মন্দির। তো চলো মন্দিরটার সামনে তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু এই যে পাহাড়টার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও আমরা পাহাড়টাতে উঠবো, কিন্তু তার আগে দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানপাট আছে কিন্তু এখানে খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু এত সকাল, এখন ঘড়ির কাঁটা 8টা মতন বাজে, তাই এখনও সেইভাবে কোনো দোকানপাট খোলেনি। কিন্তু দেখি এখানে যদি কোনো দোকানপাট থাকে তাহলে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে সামনেটা। তো চলো ওপরের দিকে ওঠা যাক। এখানে এরকম আরও বেশ কিছু মন্দির আছে যেইগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায়ীভাবে আছে। দেখাশোনার অভাবে এইগুলো এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে হতে কিন্তু হারিয়ে যাবে। এইরকমই কিন্তু এখানে জোড়বাংলো মন্দির, এছাড়াও কিন্তু একটা রাধাকৃষ্ণেরও মন্দির ছিল। সব কিছুই যেন আজকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছ এই পাহাড়ের সামনেই কিন্তু এখানে একটা রিসর্টও আছে, একদম পাহাড়ের কোলে। তো তোমরা কিন্তু এখানে থাকতে পারো। আর পাহাড়ের এই রিসর্টের একটা নিজস্ব ওয়াচ টাওয়ারও আছে দেখতে পাচ্ছ। যাই হোক, এটার সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আর তো চলো দেখুন ওপরের দিকে ওঠা যাক। সত্যি বলতে এত জায়গায় ঘুরেছি, এইরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়নি। আমরা আরও 2টো পাহাড়ে উঠেছিলাম, শুশুনিয়া পাহাড় আর হচ্ছে বিহারীনাথ পাহাড়। তো কিন্তু এইরকম ঠান্ডা কখনো বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা আর এরকম কুয়াশা হবে। তো এখন কিন্তু আমরা উঠছি ওপরের দিকে, চলো দেখো। এই হচ্ছে ভিউটা, পুরো চারিদিকটা এরকমই শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে, আলাদাই একটা যেন অনুভূতি হচ্ছে। কিন্তু এই রাস্তাটা ধরে আসলাম,
আর এখানে একটা 3 রাস্তার মোড় পড়ছে। তো আমার মনে হচ্ছে আমাদেরকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মন্দির বলে অ্যারো করা আছে, উপরে একটা রঘুনাথের মন্দির আছে। চলো দেখি উপরে ওঠা যাক। এইটা দেখে কিন্তু বুঝতে পারছো পাহাড়ের দিকে কিন্তু আমরা উপরের দিকে উঠছি। কিন্তু আর একটা অ্যারো করা আছে, এই যে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। তো এই যে মন্দির বলে লেখা আছে, তো এই হচ্ছে সেই দিকটা। আর ওখানেও কিন্তু অ্যারো করা আছে, মানে সুন্দরভাবে কিন্তু গাইড করা আছে। কলকাতা থেকে যদি একদিনে পাহাড়ের মজা নিতে চাও চলে আসতে পারবে পুরুলিয়ায়। একদিনে পুরুলিয়া ভ্রমণ দেখাচ্ছি আমি। এবার গরম লাগছে, পাহাড়ে উঠছি তো এইবার গরম লাগছে। এবার তোমাদের একটু সামনে ভিউটা দেখো, এই যে এইবার পাহাড়ে ওঠা শুরু হলো আমাদের। এতক্ষণ মানে আমরা যে ঘুরছি কুয়াশায়, মানে মনটা খারাপ হয়ে গেছিলো যে একটু এনজয় করতে পারছি না। বাট এবার দেখাই তোমাদেরকে একটু। এই যে দেখো এই পাথর বেয়ে বেয়ে পাথরে এখন উঠে উঠে আমাদেরকে যেতে হবে। ওফ অসাধারণ, দেখতে পাচ্ছ এইরকমভাবেই খাড়াভাবে উঠে যাচ্ছে একদম ওপরে। কিছু জায়গা হচ্ছে এরকম প্লেন, আর কিছু জায়গা হচ্ছে এরকম। আর সব থেকে একটা কঠিন কাজ হচ্ছে এরকম ভিডিও করতে করতে বলতে বলতে ওপরে ওঠা, কারণ এতে প্রচণ্ড কষ্টও হয়। আর যেহেতু মানে পাহাড়টা মোটামুটি প্রায় খাড়া, তাই আর কি। চলো ওপরে উঠে যাক। এই গাছের ভাগ থেকে ভিউটা ভালো দেখা যেত, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না দূরের ভিউ। এখন মোটামুটি পাহাড়ের প্রায় উপরে, দেখতে পাচ্ছ নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনি কুয়াশা অনেকটাই উপরে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমরা একদম ওপরে এসছি, আর আমার পেছনে হচ্ছে সেই রঘুনাথ মন্দিরটা। চলো তোমাদেরকে মন্দিরের সামনে নিয়ে যাই। প্রচণ্ড গরম লেগে গেছে, মানে যেই পরিমাণ শীত লাগছিল এখন তার কিচ্ছু লাগছে না। চারিদিকটা কুয়াশা যদি না থাকতো কি যে অপূর্ব লাগতো। পুরো আসানসোল পুরুলিয়ার মিডল জায়গাগুলোকে মনে হয় দেখা যেত এখান থেকে। আর এইদিকেই হচ্ছে সেই মন্দির। চলো ওহো অসাধারণ অসাধারণ মন্দির একটা ভেতরে। তো দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে এসে কিন্তু এরকম একটা মন্দির তোমরা পাবে। মল্ল রাজাদের সময়কালে জানি না আদৌ তৈরি এই মন্দির, রঘুনাথ জুয়ের এই মন্দির। এই হচ্ছে 51তম মল্লরাজ রঘুনাথ সেনের রাজত্বকালে কিন্তু এই মন্দির তৈরি হয়েছিল। মল্লভূমির বেশ কিছু স্থানে কিন্তু বিভিন্ন মন্দির স্থাপন করা হয়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য মন্দির হচ্ছে কিন্তু এই মন্দির। মন্দিরের ভিতরের ভিউটা বেশ ভয়ঙ্কর লাগছে। এই গড় পঞ্চকোটের একটা ইতিহাস আছে, যেখানে ছোট্ট একটা পাহাড় টপকে এসে তোমরা এরকম মন্দির দর্শন করতে পারবে। আচ্ছা, মন্দিরের পাশে দেখতে পাচ্ছ এরকম একটা ছোট্ট ধারা আছে। তো চলো দেখি এদিকে কি আছে। তো আমরা কিন্তু অতটা হেঁটে আসলাম, হেঁটে এখানে এসে এরকম একটা জলের ধারা পেলাম। দেখতে পাচ্ছ ওই যে ওখানে থেকে পাহাড়ের একদম আর কি ওই যে ওপর থেকে কিন্তু জলটা একদম আসছে, ঠিক আছে, অবিরতভাবে কিন্তু এই জলটা পড়ছে। দেখতে পাচ্ছ তোমরা ভালো মতনভাবে খেয়াল করলে দেখবে। আর এই জায়গাটা জলটা এইভাবে জমছে, জলটা কিন্তু আসছে একদম ওই ওপর থেকে, মানে ওই দিক থেকে একদম জলটা আসছে। এখন কিন্তু আমরা পাহাড়ের নিচে চলে এসেছি। এবার এখানে দেখি যদি কিছু খাওয়া দাওয়া করি তো ভালো, নাহলে এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা মুরারি স্টেশন, তারপর সেখান থেকে চলে যাবো জয়চণ্ডী পাহাড়। বা যদি এখান থেকে বাস পেয়ে যাই জয়চণ্ডী পাহাড়ের, তাহলে ডাইরেক্ট জয়চণ্ডী পাহাড় চলে যেতে পারবো। তো থাকো তোমরা, সাথে থাকো, পাশে থাকো। পুরুলিয়া কিন্তু ট্যুর করছি একটা অফবিট প্লেসে, বেশ ভালো লাগছে। তোমরা সাথে থাকো, ভিডিওটা লাইক করতে থাকো আর দেখতে থাকো পুরোটা। এরপরে আরও একটা সুন্দর পাহাড়ে উঠবো, ওটা আরও কিন্তু বেশি সুন্দর। এটা কিন্তু আমরা নামার পর দেখতে পাচ্ছ অনেকটাই কেটে গেছে, কিছুটা পাহাড়ের ভিউ তোমাদেরকে দেখাতে পারছি। পাহাড় থেকে নেমে কিন্তু একদম ফুল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এতক্ষণ মানে শীতে কাঁপাকাঁপি করছিলাম, পাহাড়ে ঘুরে এসে মানে একটা আলাদাই জোশ আর এনার্জি পেয়ে গেছি। তো এখন খাওয়া দাওয়া করি, এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, তার মধ্যে চলো তোমাদের একটা দোকান দেখাই। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো মুরারি স্টেশনে। ওখান থেকে 10:52 যে একটা ট্রেন আছে যেটা আদ্রাতায় যাচ্ছে, সেটা ধরে আমরা চলে যাবো জয়চণ্ডী পাহাড়। চলো, এটি হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেল, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মুখোশও আছে, যেটা পুরুলিয়ার বিখ্যাত। দেখতে পাচ্ছ এগুলো মনে হচ্ছে মাটির কাজ, হ্যাঁ সম্পূর্ণ মাটির কাজ, অসাধারণ।
এখন আমরা বসেছি পাহাড়ের একদম পাদদেশের সামনে হচ্ছে পাহাড়, আর এইখানে বসে কিন্তু এখন আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা করবো। একটু ভাবো দৃশ্যটা, এই হচ্ছে সামনে পাহাড় গড়পঞ্চকোটের, আর এখানে হচ্ছে আমরা বসে এখন আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নেবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্ট নিয়েছি, শুধু লুচি আর এখানে ঘুগনি আছে। এটার দাম পড়েছে 30 টাকা, 4 পিস আছে। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই, কারণ খেয়ে দিয়ে আমাদেরকে বেরোতে হবে, ট্রেন ধরতে হবে। তো এই জায়গাটাতে লেখা আছে সংক্ষিপ্ত একটা ইতিহাস। পাঁচটি চূড়া বিশিষ্ট এই মন্দির হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এটা কিন্তু শ্যামরাই মন্দিরও বলা হয়, কারণ শ্যামের পঞ্চরত্ন মন্দির। ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি তোমরা দেখতে পারবে গেলে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা মন্দির মানে মূর্তি আছে আর কি। এই মন্দিরের কিন্তু গায়ে বিভিন্ন দেখতে পারবে টেরাকোটার কাজ কিন্তু একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মন্দির ছাড়াও কিন্তু এখানে বহু মন্দির আছে যেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থায় আছে, যেগুলো দেখাশোনার অভাবে কিন্তু একদমই অবস্থা খারাপ। তো ব্রেকফাস্ট করে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা ঘুরে নিলাম গড়পঞ্চকোট আর ঘুরে নিলাম বরন্তি লেক। যদিও বা লেকের ধারের কিছু দেখাতে পারিনি, কিন্তু আশা রাখছি যদি জয়চণ্ডী পাহাড় দেখে আসার পর সময় থাকে তাহলে তোমাদেরকে লেকের ভিউটা অবশ্যই দেখাবো। তো এখন যাচ্ছি কিন্তু আমি হচ্ছে মুরাডি স্টেশনে আবার ফিরে যাচ্ছি, কারণ ওখান থেকে একটা স্টেশন কি দুটো স্টেশন পরেই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে কিন্তু বেশি দূরে না, 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু জয়চণ্ডী পাহাড়। তো চলো এখন যাওয়া যাক, কারণ 10:52-তে ট্রেন আছে, ওই ট্রেনটা আমাদের ধরতে হবে। তো তোমরা কিন্তু এইভাবে ঘুরে নিতে পারবে, যদি এইভাবে রাতে কেউ আসো কষ্ট হবে ঠিকই, কিন্তু মজা হবে খুবই। আর যদি কেউ আমি যেভাবে বলে দিলাম ওইভাবে আসলে তোমাদেরকে ওইভাবে ট্যুর প্ল্যানটা সাজিয়ে ঘুরে নিতে পারবে। তো আমি টোটো দাদার নাম্বারটা, ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে দেবো। কত ভাড়া নিল এই দুটো জায়গা ঘুরতে আর কতটা সময় লাগবে সবটাই তোমাদেরকে ডিটেলসে আর কি বলে দেবে, আর ঘুরে নিতে পারবে তোমরা এখানে এসে, খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে তোমাদের। তো এই টোটো দাদার সাথে কিন্তু আমরা এতক্ষণ ঘুরলাম। তো দাদা তোমার নাম? আমার নাম নন্দদুলাল পাল। তুমি এখানে কি কি জায়গা ঘুরাবে আর কত টাকা নেবে একটু বলে দাও। এখানে আপনার ধরুন দুটো স্টেপ হয়, যেমন বরন্তি আপনার আর জয়চণ্ডী পাহাড় একটা আলাদা হয় রেট, আর একটা আপনার বরন্তি গড়পঞ্চকোট আর আপনার পাঞ্চেত ড্যাম, ওটা আলাদা করে হয়। পাঞ্চেত ড্যাম ওই তিনটে নিয়ে কত টাকা নেবে? ওই তিনটা আপনার ওই 1000 টাকার মতো। 1000 টাকা মতন। আর এই দুটো জিনিস যদি কেউ ঘুরতে চায় শুধু, এটা আপনার ওই দুটো সমানে 1000 টাকা, মানে 100-200 টাকার মধ্যে ডিফারেন্স হয়, মানে 800-1000 এরকম ভাবে ডিফারেন্স। আর ফোন নাম্বারটা তোমার একটু বলে দাও। 9382137804। ঠিক আছে, তো তোমরা দেখে নিলে তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আসলে। তো এখন কিন্তু চলে আসলাম আমরা মুরাডি স্টেশনে। তো এই হচ্ছে মুরাডি স্টেশন, এখান থেকে আবার ট্রেন আসছে, সেই ট্রেনটা করে এখন আমরা চলে যাবো জয়চণ্ডী পাহাড়। এখান থেকে কিন্তু 10 টাকা করে ভাড়া নেবে, আর যদি আসানসোল থেকে কাটো মনে হয় 20 টাকা করেই নেবে জয়চণ্ডী পাহাড় অবধি। তো এখন আমি কিন্তু চলে আসলাম জয়চণ্ডী পাহাড়। এখানকার ট্রেনগুলো কিন্তু সবই লেট করে, মানে একটাও টাইমে ঢুকবে না, সবই তোমার মোটামুটি 10-15 মিনিট করে লেট করিয়ে এখন আমি এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়। এখান থেকে যাব পাহাড় দেখতে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, কুয়াশার জন্য আর কি ঢাকা পড়ে গেছে। চলো পাহাড়ের সামনে যাওয়া যাক। জয়চণ্ডী পাহাড়ের স্টেশন, আর ওই দিকে দূরে হচ্ছে পাহাড়। এখান থেকে আমাদের এখন বাইরে যেতে হবে। তো দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে কিন্তু এখানে অটো দাঁড়িয়ে আছে, আর দূরেই কিন্তু দেখা যাচ্ছে পাহাড়। দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, এই হচ্ছে দূরে পাহাড়, 3টে পাহাড় আছে ওখানে পরপর। তো ওয়েলকাম টু জয়চণ্ডী পাহাড়। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম জয়চণ্ডী পাহাড়ের সামনে। তোমাদের পাহাড়ের ভিউটা শুধু একটু দেখাই। সকালবেলা যে মনটা খারাপ লাগছিল কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না, এখানে এসে পুরো একদম সম্পূর্ণ চেঞ্জ। পাহাড়টা দেখো তোমরা, দেখো তোমরা একটু ভিউটা দেখো। এই হচ্ছে কিন্তু জয়চণ্ডী পাহাড়, পরপর 3টে পাহাড় আছে এখানে, এই একটা, এই একটা, এই দুটো মিলিয়ে ছোট ছোট, আর ওখানে একটা আছে। তো এইখানে একটা মন্দির আছে, যে এই রাস্তাটা দিয়ে সোজা সিঁড়ি মতন করা আছে, এইটা দিয়ে কিন্তু একদম ওই টপটাতে ওঠা যায়। ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু লোক আছে, ওইখানে অবধি কিন্তু একদম ওঠা যাবে। আর এটাতে কিন্তু ওঠার ট্রেকিং মতন করে উঠতে হবে। আমরা দেখছি যদি এটাতে পারি আমরা এটাতেও উঠবো। তো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে এসছে পিকনিকের জন্য, পিকনিক কিন্তু করার জন্য অনেক মানুষ কিন্তু এসছে।
আর এছাড়াও কিন্তু এখানে খাবার দোকানও প্রচুর আছে, যে এখানে এমন না যে খাবার কোনো অসুবিধা হবে, কিছু হবে না। চলো এখন আবার ওপরে উঠি, অনেকটা মানে আশায় নিয়ে আছি ওপরে উঠবো এখন। চলো আগে উপরে ওঠা যাক। অনেক দোকানই পেয়ে যাবে তোমরা এখানে, ছোট বড়, স্থায়ী অস্থায়ী। এই পাহাড়টা উঠতে গেলে কিন্তু খুবই সোজা, এরকমভাবে সুন্দর করে সিঁড়ি করা আছে, আর ওপরে লেখা আছে শ্রী শ্রী জয় চণ্ডী মাতা বজরংবলীর মন্দির। তো চলো জয় বজরংবলী, ওপরে ওঠা যাক। আর ওই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছ লোক উঠেছে, আমরা একদম টপে উঠবো। তো এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদের এভাবে উঠতে হবে। তো ওই পাহাড়ে ওঠার জন্য কিন্তু এরকম সিঁড়ির ব্যবস্থা করা আছে একদম ওপর অবধি। দেখতে পাচ্ছ এইভাবেই সবাই কিন্তু ওপরে উঠছে। তো আমি মনে করি এইভাবে সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠার থেকে মানে আমরা যেভাবে উঠি ট্রেকিং করে ওঠা মনে আরো সোজা। হ্যাঁ ফাইনালি ওপরে। এই হচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, আর এই হচ্ছে সামনের ভিউ। অসাধারণ। তোমরা নিচের ভিউটা শুধু দেখো, অসাধারণ। পুরো নিচে জয়চণ্ডী পাহাড় শহরটাকে পুরো ওই দিক দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে। সামনের পাহাড়টা তোমরা দেখো, পুরো ওটা খাড়া উঠেছে, ওটার ওপরে যদি ওঠা যায়। আর ওই যে ফ্ল্যাগ উঠছে, ওটা একটা সুন্দর পাহাড়, জানি না আদৌ উঠতে পারবো কিনা ওটায়। আর সামনের ভিউটা তোমরা শুধু দেখো, অসাধারণ লাগছে, কেমন লাগছে। এই পাহাড়ের চারিদিকে বিশাল ভিউ পয়েন্ট, এইখানটা থেকেও দেখতে পাচ্ছ প্রচুর ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। একদম নিচের যে চাষের জমিগুলো পুরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এই সেই মন্দিরের ঠিক পাশেই, অসাধারণ লাগছে। চলো দেখি এই ঢিবিটার ওপরে ওঠা যাক। তো আজকে কিন্তু আমরা একদিনে দুটো পাহাড় মানে কভার করলাম। একটা হচ্ছে ওই মানে যদিও বা ওটা একদম ছোট ছিল, এটা তাও মানে ওটা থেকে অনেকটাই উঁচুতে। আর আমরা অসাধারণ লাগছে, অসাধারণ। তোমরা কিন্তু আসতেই পারো জয়চণ্ডী পাহাড়ে, খুব ভালো লাগবে। একদিনে কম খরচে একটা সুন্দর ট্যুর এই জয়চণ্ডী পাহাড় কিন্তু। আচ্ছা, তো আমাদের তিনজনের মধ্যে দেখতে পাচ্ছ একজন পাহাড়ে খুব ভয় পায়, ওকে এখন পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। ওকে একটু পাহাড়ের সামনে নিয়ে যা। ভিডিও ছাড়বি না, বাড়ির লোক দেখবে। এটা নামার সময় খাড়াইটা দেখছো ঠিক এইরকমই, আর ওঠার সময় ঠিক কিন্তু এইরকমই। আর ওই পাহাড় কিন্তু সামনে, অসাধারণ অসাধারণ। তো মোটামুটি আজকের এই ছিল আমাদের ঘুরতে যাওয়া, আর আজকের এই ছিল ভ্রমণ। ঠিক আছে, শুধু একটাই আফসোস যে বরন্তি লেকটা খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর হাতে এখন সময় নেই যে বরন্তি লেকটা আবার দেখাতে পারবো। যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখাবো। ঠিক আছে, বরন্তি লেক, পাঞ্চের ড্যাম, আর সরি পাঞ্চের ড্যাম না, ওদিকে হচ্ছে গড় পঞ্চকোট, আর হচ্ছে জয়চণ্ডী পাহাড়। কেউ যদি আমাদের মতন রাতের ট্রেনে আসো একটু কষ্ট করে, তাহলে তিনটে একদিনে ঘুরে বাড়ি যেতে পারবে। আর যদি কেউ আমি যেরকম বলে দিলাম একটা রিসর্টে থাকবে, থেকে সেই দিনকে বাকি ওইদিকে সবকটা থেকে জয়চণ্ডী পাহাড়ের জন্য একটা আলাদা দিন রাখবে। কারণ এই দিনে এখানে এসে এখানে অনেকটা সময় কাটানো যাবে। কারণ এই পাহাড়ের উপরে ওঠার পরে যে ওপরে যে ভিউ পয়েন্ট, ওখানে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই জন্য প্রথম দিন যেদিনকে যাবেন সেদিনকে অবশ্যই গিয়ে পাঞ্চের ড্যাম আর হচ্ছে বরন্তি লেক আর গড় পঞ্চকোট ঘুরে পরের দিন জয়চণ্ডী পাহাড়ের জন্য একটা দিন অবশ্যই রাখবেন, কারণ ওইখানে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো এই ছিল কিন্তু আজকের আমার মোটামুটি ভিডিও তোমাদেরকে দেওয়া। আর যদি বরন্তি লেক দেখাই তো দেখাবো। চলো এখন নিচে নামা যাক।